জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি জানেন যে মাত্র 20 দিনে আমেরিকার শেয়ার মার্কেট থেকে $4 ট্রিলিয়ন উড়ে গেছে? We begin on Wall Street today, where President Donald Trump's tariffs have spooked investors, wiping out $4 trillion in market value from the S&P 500. $4 ট্রিলিয়ন মানে ঠিক কত টাকা? বলে রাখি যে ভারতের জিডিপি হলো $4 ট্রিলিয়ন। মানে গত 20 দিনে এক ধাক্কায় ভারতের পুরো অর্থনীতি মুছে যাওয়ার মতো বিশাল পতন হয়েছে মার্কিন শেয়ার বাজারে। আর এই ধস দেখে পৃথিবীর তাবর অর্থনীতিবিদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছে যে আমেরিকা চলতি 2025 সালের মধ্যেই ভয়াবহ মহামন্দার শিকার হতে চলেছে, কারণ এই ধসটা এতটাই ভয়াবহ যে এর থেকে কেউই রেহাই পায়নি। অ্যাপেলের থেকে একদিনে $174 বিলিয়ন হাওয়া হয়ে গেছে, টেসলার শেয়ার $127 বিলিয়ন উধাও হয়ে গেছে, নিভিডিয়া $140 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে। মানে শুধু বড় টেক কোম্পানিগুলো মিলিয়ে $750 বিলিয়ন বেশি ক্ষতি করে ফেলেছে। অ্যাপেলের শেয়ার গত 2 বছরে কখনো এত খারাপ অবস্থায় পৌঁছয়নি। টেসলা এমন ধাক্কা কখনো খায়নি। পরিস্থিতি এতটাই বেসামাল যে ইলন মাস্ক পর্যন্ত সরকারকে চিঠি লিখে জানিয়েছে যে ট্রাম্পের নতুন ট্যারিফ পলিসি মার্কিন ব্যবসার 12টা বাজিয়ে দেবে। অবশ্য ট্রাম্পের ট্যারিফ পলিসি যে শুধু শেয়ার মার্কেটে ধাক্কা দিয়েছে এমন নয়, এর প্রত্যক্ষ ফল হিসেবে আমেরিকার অর্থনীতিতে ভয়ঙ্কর মন্দারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথমত, আমেরিকায় সুদের হার এখন 20 বছরের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয়ত, বাড়ির দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে কেনা অসম্ভব হয়ে পড়েছে। তৃতীয়ত, আমেরিকান নাগরিকদের ক্রেডিট কার্ডের বকেয়া ঋণ 14 বছরের মধ্যে সর্বোচ্চ মানে রেকর্ড অবস্থায় এসে পৌঁছেছে। আবার এর মধ্যেই ট্রাম্প চীনের বিরুদ্ধে নতুন করে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। বিশেষজ্ঞদের মতে এতে চীন বা ভারতের যতটা না ক্ষতি হবে তার থেকে বড় ক্ষতি হয়ে যাবে আমেরিকান অর্থনীতির। যদিও আমেরিকার অর্থনীতিতে ধস নামলে ভারতের উপরেও তার বিশাল প্রভাব পড়বে। ফরেন ইনভেস্টররা ইতিমধ্যেই ভারতের শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নিতে শুরু করেছে, যার ফলে ভারতের শেয়ার মার্কেটও অস্থির হয়ে উঠেছে এবং ভারতের অর্থনীতিতেও কিন্তু একটা অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। সব মিলিয়ে এখন লাখ টাকার প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যিই ভয়াবহ মন্দার দিকে এগোচ্ছে? ভারতের ওপরে এর কতটা মারাত্মক প্রভাব পড়বে? আর এই পরিস্থিতিতে আপনি এবং আমি আমাদের পরিবারকে কিভাবে নিরাপদ রাখবো? ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ আজকের এই ভিডিওটাতে শুধু যে আমাদের অর্থনীতি সম্পর্কে ধারণা বদলে যাবে তাই নয়, আমাদের পরিবারকে আপনি মন্দার হাত থেকে কিভাবে রক্ষা করবেন সেই ধারণাও আপনি পাবেন। তো চলুন একটু গভীরে গিয়ে বিশ্লেষণ শুরু করি। তার আগে একটা স্বীকারোক্তি, এই ভিডিওর মাঝে একটা ছোট্ট প্রমোশন পার্ট রয়েছে। আমাদের এই চ্যানেলের টিম মেম্বারদের স্যালারি এবং অন্যান্য খরচ চালানোর জন্য এটা আমাকে করতে হচ্ছে। আশা করি মানিয়ে নেবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন আলোচনা শুরুতেই আমরা জানবো মন্দা বা রিসেশন আসলে কি। দেখুন, মন্দা অর্থনীতিতে এমন একটা পরিস্থিতি যখন দীর্ঘ সময় ধরে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যায় বা সংকুচিত হয়। সাধারণত যদি পরপর দুটো ত্রৈমাসিক বা 6 মাসিক জিডিপি হ্রাস পায় তাহলে তাকে টেকনিক্যাল রিসেশন বা বইয়ের ভাষার মন্দা বলে। তবে বাস্তব জীবনে মন্দা রিয়েল রিসেশন বোঝার জন্য আরো অনেকটা গভীর উপায় কিন্তু আছে। অর্থনীতিতে রিয়েল রিসেশন বোঝার জন্য 4টি গুরুত্বপূর্ণ দিককে বিশ্লেষণ করা হয়। এক হলো কর্মসংস্থান, মানে দেশে চাকরির বাজার শক্তিশালী আছে নাকি মানুষ চাকরি হারাচ্ছে। 2 হলো আয়, মানে মানুষের গড় আয় বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে। 3 নম্বর হলো ব্যয় ও সঞ্চয়, অর্থাৎ সাধারণ মানুষ বেশি খরচ করছে নাকি ভবিষ্যতের আশঙ্কায় সঞ্চয় বাড়াচ্ছে। এবং 4 হলো শিল্প উৎপাদন, মানে দেশে নতুন নতুন পণ্য উৎপাদন হচ্ছে নাকি কারখানাগুলো তাদের উৎপাদনকে ধীরে ধীরে কমাতে শুরু করেছে। এখন যদি আমরা মার্কিন অর্থনীতির দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে প্রায় সব ক্ষেত্রেই মন্দার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার নিজেই স্বীকার করেছে যে দেশের জিডিপির বৃদ্ধির হার 3.1 থেকে কমে 2.3-তে অলরেডি নেমে এসেছে। একদিকে সুদের হার বেড়েছে, ফলে ব্যবসা ও বিনিয়োগে বিশাল ধাক্কা লেগেছে। আবার ব্যাংক থেকে ঋণ নিতে হলে আগের তুলনায় অনেক বেশি সুদ গুনতে হচ্ছে, ফলে নতুন ব্যবসা শুরু করা কঠিন হয়ে পড়েছে আমেরিকায়। অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে গেছে। বাড়ি ভাড়া, খাবার, জ্বালানি সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে আবার গ্যাসের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যার ফলে মানুষ কিন্তু খরচ কমিয়ে দিচ্ছে। মানুষের চাকরি চলে যাচ্ছে। সর্বোপরি সুদের হার এত বেশি যে এখন সাধারণ মানুষেরও ঋণ নেওয়ার সাহস হচ্ছে না। বাড়ি কেনা তো দূরের কথা, যারা আগে নিয়মিত ঋণের কিস্তি শোধ করছিল তারাও চাপে পড়ে যাচ্ছে, মানে কিস্তির টাকা দিতে পারছে না। সব মিলিয়ে একটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয়েছে। অথচ আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে স্থিতিশীলতা থাকুক, আমাদের পরিবার
পরিবার এবং প্রিয়জনদের আর্থিক জীবন সুরক্ষিত থাকুক। কিন্তু ভাবুন তো, আমাদের মতো যারা পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি, কোনো কারণে যদি আমাদের কিছু হয়ে যায়, তাহলে আমাদের অনুপস্থিতিতে আমাদের পরিবারের পাশে কে থাকবে? দেখুন, সত্যি কথা বলতে কি, টার্ম ইন্স্যুরেন্সই একমাত্র সেই বন্ধু যে আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের পাশে আর্থিকভাবে দাঁড়িয়ে যাবে। সব অবস্থাতেই আপনার পরিবার এবং প্রিয়জনের